হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএস একাডেমি। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচের চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং নাউনের নিয়মকানুন সম্পর্কে ডিটেলসে জানছিলাম। আজকের ভিডিওতে আমরা নাউনের পরবর্তী যে নিয়মকানুনগুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে জানব। ভিডিওটা যারা WBCS এর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের এবং সেই সঙ্গে অন্যান্য চাকরির প্রিপারেশান যারা নিচ্ছ তাদের জন্য এবং সঙ্গে সঙ্গে স্কুল কলেজের সমস্ত ছাত্রছাত্রীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা প্রথম থেকে না টেনে দেখবে শেষ পর্যন্ত এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে যাতে করে তারাও আমার ভিডিওটা দেখতে পারে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে যেটা দেখব, স্ক্রিনে দেখো, বলেছে মোর দ্যান ওয়ান এর পরে মোর দ্যান ওয়ান এরপরে যদি কি হয়, সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়। মানে মোর দ্যান ওয়ান এই ফ্রেজটা থাকলে এরপরে কি বসে না, অলওয়েজ সিঙ্গুলার নাউন বসে। কেন? এই যে ওয়ান শব্দটা আছে এখানে, এই জন্য ওয়ান মানে একটা জিনিসকে বোঝায়, তার জন্য ওখানে সিঙ্গুলার নাউন বসে ওর পরে এবং সেই নাউনের পরে যে ভার্বটা বসবে সেটা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হবে। এক্সাম্পল দেখো, মোর দ্যান ওয়ান ম্যান, দেখো ম্যান ওয়াজ প্রেজেন্ট, মোর দ্যান ওয়ান ম্যান ওয়াজ প্রেজেন্ট, মানে একটার বেশি মানুষ সেখানে উপস্থিত ছিল। এখানে মোর দ্যান ওয়ান তারপরে যে নাউনটা বসেছে কি, ম্যান। ম্যানটা হচ্ছে সিঙ্গুলার নাউন, এর প্লুরাল ফর্ম হচ্ছে জানো তোমরা মেন। তো ওখানে সিঙ্গুলার নাউন বসেছে এবং ওর পরে যে ভার্বটা বসেছে দেখো ওয়াজ, পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইটে আছে সেন্টেন্সটা। তো এখানে যে ভার্বটা বসেছে সেটা হচ্ছে ওয়াজ। ওয়াজটা হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম এবং সিঙ্গুলার ফর্ম, ঠিক আছে, বি ভার্বের পাস্ট এবং সিঙ্গুলার ফর্ম। তাহলে এরপরে মোর দ্যান ওয়ানের পরে একটা নাউন সিঙ্গুলার এবং তারপরে একটা ভার্ব সিঙ্গুলার বসবে। এরকম যদি আমরা আরও একটা এক্সাম্পল নিই তাহলে দেখা যাক। এক্সাম্পল নিয়ে, মোর দ্যান ওয়ান বয় ইজ more than one boy is playing। দেখো এই সেন্টেন্সটা, মোর দ্যান ওয়ান বয় ইজ প্লেয়িং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। দেখো মোর দ্যান ওয়ানের পরে আমি যে নাউনটা বসিয়েছি সেটা হচ্ছে কি না, বয়। বয়টা হচ্ছে সিঙ্গুলার ফর্ম এবং তারপরে যে ভার্বটা বসেছে ইজটাও হচ্ছে বি ভার্বের সিঙ্গুলার ফর্ম এবং বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ, ঠিক আছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সিঙ্গুলার ভার্ব। তাহলে মোর দ্যান ওয়ান এই ফ্রেজটার পরে অলওয়েজ কি বসবে না, সিঙ্গুলার নাউন বসবে এবং সিঙ্গুলার ভার্ব বসবে। আচ্ছা, এরপরে আমরা দেখব মোর দ্যান ওয়ানের পরে, মোর দ্যানের পরে যদি ওয়ান না থেকে মোর দ্যান টু, মোর দ্যান থ্রি এরকম থাকে তাহলে কি হবে। দেখো মোর দ্যান টু, থ্রি, ফোর এটসেট্রা এরকম যদি থাকে তাহলে তারপরে প্লুরাল নাউন বসবে এবং তার সেই নাউনের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা কি হবে না, অলওয়েজ প্লুরাল ভার্ব হবে। দেখো এখানে মোর দ্যানের পর কি আছে, টু আছে বা থ্রি আছে, তো তারপরে যে নাউনটা বসতে সেটা প্লুরাল এবং ভার্বটা প্লুরাল হবে। এক্সাম্পলটা দেখো, মোর দ্যান টু মেন, এখানে দেখো ছিল এই জায়গাটাতে ছিল ম্যান, মোর দ্যান ওয়ান যখন লিখছিলাম তখন ছিল ম্যান, আর এখানে যখন মোর দ্যান টু লিখেছি তখন ম্যানটা হয়ে গেছে মেন এবং তারপরে যে ভার্বটা আছে ওয়ার, মোর দ্যান টু মেন ওয়ার প্রেজেন্ট। অর্থাৎ এখানে যে সেন্টেন্সটা নিয়েছিলাম আমরা এক্সাম্পল, সেই সেম সেন্টেন্সটা এখানে এক্সাম্পল হিসেবে নিয়েছি এবং এখানে মোর দ্যান টু ব্যবহার করা হয়েছে। মোর দ্যান টু এর পরে কি বসেছে, নাউন না মেন বসেছে। মেন হচ্ছে ম্যান এর প্লুরাল ফর্ম, আমরা সবাই জানি, এবং তারপরে যে ভার্বটা বসেছে সেই ভার্বটা হচ্ছে কি ওয়ার। ওয়ার হচ্ছে বি ভার্বের পাস্ট ফর্ম এবং প্লুরাল ভার্ব, ঠিক আছে, বি ভার্বের প্লুরাল ফর্ম ওয়ার এবং পাস্ট ফর্ম। তাহলে মোর দ্যান টু, মোর দ্যান থ্রি, মোর দ্যান ফোর এগুলোর পরে অলওয়েজ কি বসবে, প্লুরাল নাউন বসবে এবং তারপরে সেই নাউনের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে কি প্লুরাল ভার্ব। এরপরে আমরা দেখব, দেখো হাফ, হিপস, লটস, টু থার্ডস, থ্রি ফোর্থস, মোস্ট এটসেট্রা এই ওয়ার্ডগুলোর পরে অফ বসে এবং যদি সিঙ্গুলার নাউন ব্যবহার হয় তাহলে তারপরে একটা সিঙ্গুলার ভার্ব বসে। বোঝা গেল? এই পার্টিকুলার এই ওয়ার্ডগুলো হাফ, হিপস, লটস, টু থার্ডস, থ্রি ফোর্থস, মোস্ট এই কটা ওয়ার্ডের পরে একটা অফ বসে এবং অফের সঙ্গে একটা সিঙ্গুলার নাউন যদি থাকে ব্যবহার হয় তাহলে সেই সিঙ্গুলার নাউনের পরে একটা সিঙ্গুলার ভার্ব বসবে। এক্সাম্পল দেখো, হাফ অফ আওয়ার ওয়ার্ক ওয়াজ ডান, কি আছে হাফ, তারপরে অফ আছে, আওয়ার ওয়ার্ক সিঙ্গুলার নাউন, ঠিক আছে, একটা কাজকে বোঝাচ্ছে, একটা জিনিসকে বোঝাচ্ছে। তারপরে দেখো যে ভার্বটা আছে সেই ভার্বটা কি আছে, ওয়াজ,
ওয়াজটা হচ্ছে আমরা আগেই পেলাম যে বি ভার্বের সিঙ্গুলার ফর্ম, পাস্ট ফর্ম, তাহলে ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। পরের এক্সাম্পলটা দেখো, মোস্ট অফ দ্য হল ওয়াজ এমটি। মোস্ট অফ, মোস্টের পরে অফ আছে, তারপরে দ্য হল, দ্য হলটা হচ্ছে সিঙ্গুলার নাউন, ঠিক আছে, দ্য হলটা হচ্ছে সিঙ্গুলার নাউন, এবং তারপরে যে ভার্বটা বসেছে ওয়াজ, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু এই ওয়ার্ডগুলোর পরে যদি সিঙ্গুলার নাউন না বসিয়ে অফের সঙ্গে, অফের পরে প্লুরাল নাউন ব্যবহার করি, তাহলে কি হবে? প্লুরাল ভার্ব ব্যবহার হবে। এক্সাম্পল দেখো, হাফ অফ দ্য অ্যাপেলস, এখানে যে নাউনটা আছে সেটা কি আছে না অ্যাপেলস। অ্যাপেলস হচ্ছে, অ্যাপেলের সঙ্গে এস যোগ আছে, আমরা জানি এস এবং ই এস যোগ করে নাউনের প্লুরাল ফর্ম করা হয়ে থাকে, তাহলে অ্যাপেলসটা হচ্ছে এখানে প্লুরাল নাউন, ঠিক আছে, অ্যাপেলসটা হচ্ছে প্লুরাল নাউন, এবং তার জন্য যে ওর পরে যে ভার্বটা বসেছে দেখো ওয়্যার, ওয়্যার হচ্ছে প্লুরাল ভার্ব, বি ভার্বের প্লুরাল ফর্ম, ঠিক আছে, তাহলে প্লুরাল নাউন বসেছে বলে এখানে যে ভার্বটা আমরা বসালাম সেটা হচ্ছে কি না প্লুরাল ভার্ব। আমরা এর পরের এক্সাম্পলটা দেখবো, দেখো কি বলেছে, বলেছে মোস্ট অফ দ্য বয়েজ হ্যাভ কাম। দেখো মোস্টের পরে অফ আছে, তারপরে যে নাউনটা আছে বয়েজ, দ্য বয়েজ, বয়ের সঙ্গে এস যোগ আছে, এস যোগ করে কি করা হয়? প্লুরাল করা হয়। বয় হচ্ছে সিঙ্গুলার, তার প্লুরাল ফর্ম হচ্ছে বয়েজ, এবং মোস্ট অফ দ্য বয়েজ যেহেতু প্লুরাল ব্যবহার হয়েছে নাউনটা, তার জন্য ওর পরে যে ভার্বটা আছে হ্যাভ, আমরা জানি হ্যাভ ভার্বের ব্যবহার, হ্যাভের তিনটে ফর্ম আছে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাডটা পাস্ট ফর্ম, সমস্ত পার্সনের পরেই হ্যাড বসে পাস্ট ফর্মে, এবং হ্যাভ আর হ্যাজের ব্যবহার আমরা জানি কি না সিঙ্গুলার নাম্বার যেগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি, শি, ইট, ঠিক আছে, রাম, শ্যাম, যদু, মধু, এগুলোর পরে সবসময় হ্যাজ বসে প্রেজেন্ট ফর্মে কোনো কিছু থাকা বোঝাতে, এবং প্লুরাল ফর্ম যেগুলো ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল দুটোই, সেকেন্ড পার্সনের সিঙ্গুলার প্লুরাল দুটোই, এবং থার্ড পার্সনের প্লুরাল ফর্ম সেগুলোর পরে কি বসে? কোনো কিছু থাকা বোঝাতে হ্যাভ বসে, ঠিক আছে। তাহলে কার কার পরে বসে বললাম, এখানে হ্যাভ হ্যাজের ব্যবহারটা আমি বলেই দিলাম, আই, উই, ইউ, দে ইত্যাদি এই শব্দগুলোর পরে কোনো কিছু থাকা, কোনো বস্তু বা কোনো জিনিস থাকা বোঝালে প্রেজেন্ট ফর্মে সবসময় হ্যাভ বসে, ঠিক আছে, আর হি, শি, ইট, রাম, শ্যাম, যদু, মধু এগুলোর পরে কোনো কিছু থাকা বোঝালে হ্যাজ বসে। তাহলে এখানে দেখো বয়েজ আছে, মানে একের বেশি ছেলে আছে, প্লুরাল ফর্ম এটা বয়ের, তো প্লুরাল আছে বলে হ্যাভটা বসেছে, হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব। দেখো খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম এটা, 100, 1000, লাখ, মিলিয়ন, ডজন, স্কোর, এই শব্দগুলো পার্টিকুলারলি এই কটা শব্দ 100, 1000, লাখ, মিলিয়ন, ডজন এবং স্কোর, এগুলোর পূর্বে যদি ডেফিনিট নিউমেরাল ওয়ার্ড কোনো ব্যবহার হয়, ডেফিনিট নিউমেরাল ওয়ার্ড মানে 1, 2, 3, 4 এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার হয়ে থাকে, বা এগুলো ছাড়াও সেভারাল অথবা এ ফিউ এগুলো যদি ব্যবহার করা হয়ে থাকে, মানে ডেফিনিট কোনো নিউমেরাল ওয়ার্ড মানে 1, 2, 3, 4 এগুলো, আর ওগুলো ছাড়াও হয় সেভারাল বা এ ফিউ, এই শব্দগুলোর কোনো একটা থাকলে সেই ওয়ার্ডটা, মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডটার মধ্যে যে ওয়ার্ডটা ব্যবহার হবে সেটা সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে। এক্সাম্পল দেখো 100 রুপিস, তারপরে কি আছে 5000 বয়েজ, দেখো 5000 বয়েজ। এইখানে একটা জিনিস বেশিরভাগ লোক ভুল করে, তোমরা কখনো ব্যাংকে গেলে দেখবে ব্যাংকে যে উইথড্রয়াল ফর্ম বা ডিপোজিটের যে ফর্ম থাকে সেখানে টাকা পয়সার যে হিসাবটা লিখতে হয়, সেখানে ধরো সাপোজ কেউ টাকা উইথড্র করবে, সেখানে গিয়ে অনেকেই দেখেছি, আমি নিজে দেখেছি অনেকেই ব্যাংকে গিয়ে কি করে, ওই জায়গাটায় ধরো 5000 টাকা তুলবে কেউ, তো ওখানে লিখে দেয় 5000 রুপিস অনলি, এই কথাটা লেখে, ঠিক আছে, 1000-এর সঙ্গে এস যোগ করে দেয় একটা, কিন্তু এটা গ্রামাটিক্যালি ভুল। 1000-এর আগে যেহেতু 5 একটা নিউমেরাল ওয়ার্ড আছে, তার জন্য আমরা 1000-এর সঙ্গে এস ব্যবহার করতে পারবো না, কি হবে ওটা 5000 অনলি, ঠিক আছে। এখানে আরও কিছু এক্সাম্পল আছে, দেখো 2 মিলিয়ন পিপল, কখনোই টু আছে বলে এখানে মিলিয়নস করা যাবে না, মিলিয়নের সঙ্গে এস যোগ করা যাবে না, টুটা হচ্ছে নিউমেরাল ওয়ার্ড একটা, এবং নিউমেরাল ওয়ার্ডটা আছে বলে মিলিয়নের সঙ্গে আমরা এস বা এস যোগ করতে পারবো না, প্লুরাল ফর্ম ইউজ করতে পারবো না। তারপরে আছে দেখো এ ফিউ স্কোর এক্স, এ ফিউ স্কোর, এই যে স্কোর শব্দটা এর সঙ্গে কোনো রকম এস যোগ করতে পারবো না, স্কোর লিখতে হবে, ঠিক আছে, তাই লেখা আছে এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছো নিয়মটা।
কিন্তু এদের পূর্বে নিউমেরাল ওয়ার্ড যদি না থাকে, নিউমেরাল ওয়ার্ড যখন থাকে না, কিংবা সাম অথবা মেনি, ওখানে ছিল সেভারাল অথবা এ ফিউ, ঠিক আছে। আর এখানে কি বলছে, সাম অথবা মেনি। এই সাম অথবা মেনির কোনো একটা যদি থাকে, অথবা কোনো নিউমেরাল ওয়ার্ড না থাকে, মানে 1 2 3 4 এগুলো যদি না থাকে ওই 100 মিলিয়ন 1000 ডজন এই শব্দগুলোর আগে, তাহলে কি হবে, তখন প্লুরাল ফর্ম ইউজ করা যাবে। ওই শব্দগুলো প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। এক্সাম্পল দেখো, সাম ডজেন্স, সাম ডজেন্স, ডজেনের আগে সাম আছে বলে আমরা কি করছি, ডজেনের সঙ্গে এস যোগ করছি। ডজেনের আগে যদি 2 থাকতো তাহলে কখনো আমরা ডজেনের সঙ্গে এস যোগ করতে পারতাম না। ডজেনের আগে যদি 2 থাকতো বা 3 থাকতো তাহলে আমরা কোনোভাবেই ডজেনের সঙ্গে এস যোগ করতে পারতাম না, বা ইএস যোগ করে প্লুরাল করতে পারতাম না। কিন্তু যখন সাম আছে তখন আমরা ডজেনের সঙ্গে কি করছি না, এস যোগ করছি। তারপরে দেখো 100 অফ, আচ্ছা এখানে আমার একটু লিখতে ভুল হয়েছে, এটা 100 নয়, হান্ড্রেডস হবে, ঠিক আছে। হান্ড্রেডস অফ পিপল, কি আছে, হান্ড্রেডস অফ পিপল। 100 ওয়ার্ডটার আগে কোনো রকম নিউমেরাল ওয়ার্ড নেই, সেজন্য 100-এর সঙ্গে আমরা কি যোগ করব না, এস যোগ করব। হান্ড্রেডস অফ পিপল মানে শয়ে শয়ে লোক। তেমনিভাবে থাউজেন্ডস অফ অ্যান্টস, থাউজেন্ডের আগে কোনো রকম নিউমেরাল ওয়ার্ড নেই, মানে 1 2 3 4 এসব কিছু নেই, সেজন্য আমরা থাউজেন্ডের সঙ্গে একটা এস যোগ করেছি। থাউজেন্ডস অফ অ্যান্টস মানে হাজার হাজার পিঁপড়ে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আছে দেখো, পার্টিকুলারলি এই ওয়ার্ডটা হেয়ার মানে চুল। এই হেয়ার যদি কারো মাথার সমস্ত চুলকে একসঙ্গে বোঝায় তাহলে তখন সেটা আনকাউন্টেবল নাউন হয়ে যায়, ঠিক আছে। মাথার সমস্ত চুলকে যদি একসঙ্গে বোঝানো হয় হেয়ার শব্দটার দ্বারা, তাহলে তখন সেটা আনকাউন্টেবল নাউন হয়ে যায়। এবং আনকাউন্টেবল নাউন আমরা জানি সিঙ্গুলার ধরা হয়, তো হেয়ারের পরে হেয়ারটাও তখন সিঙ্গুলার নাউন, এবং সিঙ্গুলার নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখো, তার আগে হার হেয়ার ইজ হোয়াইট, তার চুল সাদা। এখানে তার চুল বলতে তার মাথার সমস্ত চুলকে বোঝানো হচ্ছে, মানে তার মাথার যে চুলগুলো আছে সেগুলো সাদা হয়ে গেছে, সাদা। তো ওই জন্য হেয়ারটা হচ্ছে এখানে কি সিঙ্গুলার নাউন, মানে আনকাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার নাউন, তার জন্য এখানে যে ভার্বটা বসেছে সিঙ্গুলার ভার্ব ইজ। কিন্তু হেয়ার শব্দটা যদি মাথার সমস্ত চুলকে একসঙ্গে না বুঝিয়ে পৃথক পৃথক চুলকে বোঝায়, মানে আলাদা আলাদা 1টা 2টো বা 3টে বা 4টে চুলকে বোঝায়, তখন সেটা কিন্তু কাউন্টেবল নাউন হয়ে যাবে। এবং তারপরে আর কি কাউন্টেবল নাউনটা যে ফর্মে বসবে সেই ফর্ম অনুযায়ী, সিঙ্গুলার ফর্ম হলে সিঙ্গুলার, প্লুরাল ফর্ম হলে প্লুরাল ভার্ব ব্যবহার হবে। এক্সাম্পলটা দেখো, আই ফাউন্ড 2 গ্রে হেয়ার্স অন হিজ কোট, আমি তার কোটের উপরে 2টো ধূসর রঙের চুল দেখেছি। এখানে হেয়ার শব্দটা কাউন্টেবল নাউন, এখানে হেয়ারের দ্বারা সমস্ত চুলকে বোঝানো হচ্ছে না মাথার। কোটের উপরে 2টো চুল ছিল, সেই 2টো চুলের সংখ্যা নির্ধারণ করে দিয়েছে, এখানে 2 বলেছে, তার জন্য হেয়ারের সঙ্গে দেখো এস যোগ হয়েছে, ঠিক আছে। মানে হেয়ার এখানে তাহলে কি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের পূর্বে যে ওয়ার্ড থাকবে সেটা যদি সিঙ্গুলার হয়, এক বচন বোধক, তাহলে তার পরের ভার্বটা সিঙ্গুলার হবে। যদি বহুবচন বোধক হয়, প্লুরাল ভার্ব হয়, তাহলে তার পরের ভার্ব প্লুরাল হবে। এখানে ভার্ব নেই, তবে হেয়ারের প্লুরাল ফর্ম ইউজ হয়েছে, এটা দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে দেখো পার্টিকুলারলি আরও একটা ওয়ার্ড আছে, আরও 2টো ওয়ার্ড আছে। পুলিশ, এই পুলিশ সাধারণত প্লুরাল নাউন হয় এবং এরপরে প্লুরাল ভার্ব বসে, ঠিক আছে। পুলিশ ওয়ার্ডটা সাধারণত প্লুরাল হয় এবং তারপরে প্লুরাল ভার্ব বসে। এক্সাম্পল দেখো, দ্য পুলিশ হ্যাভ চেজড দ্য থিফ, নট হ্যাজ, মানে পুলিশের পরে হ্যাভ বসাতে হয়, হ্যাভ বসবে, মানে প্লুরাল ভার্ব বসবে, হ্যাজ নয়। তারপরে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট শব্দটা সাধারণত সিঙ্গুলার নাউন ধরা হয় এবং এরপরে নর্মালি সিঙ্গুলার ভার্ব বসে। এক্সাম্পল দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড ইট, সরকার এটা স্থির করেছে। এখানে গভর্নমেন্টটা হচ্ছে সিঙ্গুলার নাউন, তারপরে যে ভার্বটা বসেছে সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। কিন্তু কখনো কখনো কি হয়, প্লুরাল নাউন হিসেবে ব্যবহার হয়ে থাকে। গভর্নমেন্টটা তোমার একটা সরকারকে না বুঝিয়ে যদি আলাদা আলাদা সরকারকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে তোমার ওটা প্লুরাল নাউন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এক্সাম্পল দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাভ চেঞ্জেস দেয়ার পলিসি টুয়ার্ডস দ্য নেইবারিং কান্ট্রিজ। গভর্নমেন্ট হ্যাভ, এখানে গভর্নমেন্ট বলতে একটা সরকারকে বোঝানো হয়নি, একাধিক সরকারকে বোঝানো হয়েছে। চেঞ্জেস দেয়ার পলিসি, কিভাবে বুঝবো আমরা এটা একটা সরকারকে বোঝাচ্ছে না একাধিক সরকারকে বোঝাচ্ছে? তা এই যে এখানে কি আছে দেখো, দেয়ার পলিসি। দেয়ার পলিসি মানে তাদের পলিসি। দেয়ার শব্দটা হচ্ছে প্লুরাল ওয়ার্ড আর কি, বহুবচন বোধক। তাদের মানে একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। এরপরে যে গভর্নমেন্ট ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডটা অবশ্যই প্লুরাল ওয়ার্ড, প্লুরাল নাউন, ঠিক আছে। এবং ওর জন্য এরপরে যে ভার্বটা ব্যবহার হয়েছে হ্যাভ, সেটা প্লুরাল ভার্ব। বন্ধুরা, এই পর্যন্ত এবং এই সাথে সাথে নাউনের চ্যাপ্টার বা নাউনের টপিকটা শেষ হলো। আমরা পরবর্তী ভিডিওতে প্রোনাউন নিয়ে আলোচনা করব, প্রোনাউনের নিয়মকানুন নিয়ে আসব। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক
কমেন্ট এবং শেয়ার করো। এবং সেই সাথে সাথে নাউনের আগের ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে এই ভিডিওর উপরে ডান দিকের কর্নারে আই বাটনে ক্লিক করো, ওখানে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে পূর্বের ভিডিওগুলোর, সেগুলো তোমরা একবার দেখে নাও এই ভিডিওটা দেখার আগে। তাহলে তোমাদের আশা করি নাউনের সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না, এবং কম্পিটিটিভ এক্সামগুলোতে নাউনের চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে আশা করি তোমরা খুব সহজেই সলভ করতে পারবে।